প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহৃত একটি বিশেষ স্মার্টফোন নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি তারেক রহমানকে ইসরায়েল ভিত্তিক প্রতিষ্ঠান সিরিন ল্যাবসের তৈরি ফিনি স্মার্টফোন ব্যবহার করতে দেখা গেছে। সিরিন ল্যাবস ইসরায়েলের একমাত্র আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড। ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং অতি গোপনীয় তথ্য অফলাইনে রাখার জন্য এতে বিল্ট ইন সুরক্ষিত হার্ডওয়্যার রয়েছে। ফোনটিতে ইসরায়েলি নিজস্ব অপারেটিং সিস্টেম সিরিন ওএস ব্যবহার করা হয়েছে, যা হ্যাকিং বা আড়িপাতা প্রতিরোধে অত্যন্ত কার্যকর বলে দাবি করা হয়। সিরিন ল্যাবসের প্রধান প্রতিষ্ঠাতা মোশে হোগেগ একজন ইসরায়েলি ধনকুবের। ২০২১ সালে ইসরায়েলি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার অভিযোগ ছিল যে তিনি ৪টি ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টের নাম করে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় $২৯০ মিলিয়ন, প্রায় ৩,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই টাকা তিনি প্রজেক্টে খরচ না করে নিজের বিলাসবহুল জীবনযাপন, বাড়ি এবং গাড়ি কিনতে ব্যবহার করেছেন। জালিয়াতির পাশাপাশি তার বিরুদ্ধে আরও ভয়াবহ কিছু অভিযোগ উঠেছিল। তার ল্যাপটপ এবং ফোনে এর মধ্যে কম বয়সী মেয়েদের পাচার এবং মাদক সংক্রান্ত গুরুতর নৈতিক অপরাধের পাওয়া গিয়েছিল। ২০২১ সালে গ্রেপ্তারের পর তিনি বেশ কিছুদিন গৃহবন্দী ছিলেন। পরবর্তীতে তাকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়। উল্লেখ্য, ইসরায়েলের বেশিরভাগ সফল টেক উদ্যোক্তা দেশটির মাসারিক গোয়েন্দা ইউনিট 8200 এর প্রাক্তন সদস্য। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার ইন্টেলিজেন্স ইউনিট, যা মোসাদের সাথে সরাসরি কাজ করে।